বন্ধুত্ব করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি ইসলাম, কোরআন, আমার সুন্নাহ, আমার রাসূল, আমার ইসলামের বাণীগুলো তোমার সাথে মিলবে, যতক্ষণ পর্যন্ত তুমি এগুলার বিরোধিতা করবা। কোন কাফের মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোন ফাসিকের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমার আল্লাহর রাসূলের উদাহরণ দিলে বুঝতে পারবো আল্লাহর রাসূল কোনো ব্যক্তিগতভাবে কারো শত্রু হয়েছে নাকি ইসলামের জন্য, মানে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য মানুষ তাকে শত্রু ভেবেছে। আবু জাহেল, উতবা, শাইবা তারা জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, সত্যি নবী, সত্যবাদী সহ আল্লাহ তাআলা প্রেরণ করেছে, কিন্তু সে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে তারা দুনিয়ার মধ্যে যে অপকর্ম লিপ্ত হয়েছে এটা করতে পারবে না বিদায় আল্লাহর রাসূলের শত্রু হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইরা, সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ যারা দ্বীনের পথে দাওয়াত দেয় তারাও আমরা শত্রু মনে করি, ঠিক না? শত্রু যদি হতে হয় আল্লাহর জন্য শত্রু হব, আল্লাহর বাণী প্রচার করব। কে আমাকে শত্রু ভাবলো, কে আমাকে বন্ধুত্ব ভাবলো, এটা আমার দেখার বিষয় না। আবার যদি কারোর সাথে বন্ধুত্ব করবো আল্লাহর জন্য, শত্রুতামি করবো আল্লাহর জন্য, এই যদি করতে পারি, আল্লাহ রাসূল বলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই মানুষদেরকে, ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেদিন বন্ধুরা একে অপরকে চিহ্নিত করতে পারবে না, একে অপরকে ছেড়ে চলে যাবে, কিন্তু মুত্তাকিরা ব্যতীত। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মুত্তাকি, যারা ঈমানদার একসাথে আছে, একই জামাতে নামাজ পড়ে, একই ইমামের পিছনে থাকে, আল্লাহর দ্বীন প্রচার করে, তাদের মধ্যে কোনো হিংসা ফাসাদ কিছু নাই, তারা ব্যতীত অন্যান্য বন্ধুত্বগুলো তারা শত্রুতে পরিণত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তারপরে আল্লাহ রাসূল বলেন যে 5 নম্বরে অরাজুলুম দাআতহু ইমরাতুন যাতু মানসিবি ওয়া জামাল। এই যে যুবক ভাইরা একটু ভালো করে শুনুন, আল্লাহ রাসূল বলেন যে কোন ব্যক্তিকে যদি উচ্চ বংশীয় কোন সুন্দরী রমণী খারাপ কাজের জন্য আহ্বান করে, আর ওই আল্লাহর বান্দা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমি অপকর্ম লিপ্ত হব না, আল্লাহর রাসূল বলেন যে ওই শ্রেণীর যুবক বৃদ্ধা যারা আছে তারা আল্লাহর রহমতে কাল কিয়ামতের ময়দানে তার স্পেশাল আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা আপনাদেরকে শোনাতে পারবো। ইতিহাসের মধ্যে আছে যে যুবকদেরকে, ইমানদার যুবকদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখা হয়েছিল, দিনের পর দিন তাদের সামনে অর্থাৎ খারাপ ভাবে নারীরা উপস্থিত হয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঈমান এত বৃদ্ধি করে দিয়েছিলেন যে তারা ওই গুনাহের কাজে লিপ্ত হয় নাই। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর ঘটনা আপনারা জানেন কি জানেন না? ইউসুফ আলাইহিস সালামকে প্রায় জলেখা আটকিয়ে রাখছিল, 7টা দরজার ভিতরে আটকিয়ে রাখছিল, গুনাহের কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য আহ্বান করছিল। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এবং সে এমন ভাবে আল্লাহর পথে দৌড় দিয়েছে, প্রত্যেকটা দরজা আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কোন ব্যক্তি যদি আল্লাহর পথে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা সাধনা করে, আমি আল্লাহ তাআলা তার জন্য অসংখ্য দরজা, অসংখ্য রাস্তা খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে দিবেন। তারপরে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। হে আমার বান্দা বান্দীরা, তোমরা জিনার কাছেও যেও না, ফাহিশার কাছে যেও না, ধারে কাছেও যেও না। যেখানে গেলে তোমার গুনাহ করার সম্ভাবনা আছে, যে বন্ধুর সাথে চললে তোমার ব্যভিচার বা খারাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, তুমি সেটা ধারে কাছেও যেও না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা পরিবেশ যদি চেঞ্জ করতে না পারি, পরিবর্তন করতে না পারি, আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে ওই ব্যক্তির কথা বলেছেন
যে অরাজুলুম তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় দান করে, বাম হাতে দান করলে তার ডান হাতে জানে না, অর্থাৎ সে ডান হাতে দান করলে তার বাম হাতে জানে না কি দান করেছে। কিন্তু আমরা অনেক সময় অনেকের মধ্যে এরকম খায়েশ বা এরকম ইচ্ছা জাগে, আমি মসজিদে মাদ্রাসা দান করলাম, আমার নাম ঘোষণা করা হলো না। এই সমস্ত চিন্তা চেতনা এগুলো ভালো না। আমার অন্তরে তাহলে রোগ রয়েছে, আমি আল্লাহর রাস্তা দান করছি, এটা আমার আল্লাহ ছাড়া কেউ যেন না জানে, তাহলে সবচেয়ে বেশি সওয়াব হবে। কিন্তু যারা প্রকাশ্য দান করে তাদেরও সওয়াব হবে, কিন্তু সবচেয়ে বেশি উত্তম হচ্ছে এমন ভাবে দান করা যে আমার বাম হাতে দান করলে ডান হাত যেন টের না পায়। আর যদি এমন ভাবে দান করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার স্পেশাল আরশের নিচে আমাকে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তারপরে 7 নম্বরে আল্লাহর রাসূল বলেন যে ওয়ারাজুলুম যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে, যে ব্যক্তি একাকী নির্জনে বসে আল্লাহর জিকির করে এবং তার চক্ষু দিয়া পানি বের হয়ে পড়ে। অর্থাৎ এমন ব্যক্তি যে একা একা রয়েছে, শুয়ে রয়েছে, হাঁটতেছে, অথবা মসজিদের মধ্যে রয়েছে, অথবা কোথাও একা একা রয়েছে, আর আল্লাহর নাম স্মরণ করতেছে, তার চক্ষু দিয়া পানি ঝরঝর করে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে ওই চক্ষু কোনোদিন জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই হাদিসটির বিষয়ে আজকে আলোচনা করলাম 7টা বিষয়। যে ব্যক্তি 7টা গুণের কোনো একটা গুণ ধরে রাখতে পারবে, আল্লাহ তাআলা তাকে স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আল্লাহর সাহায্য ব্যতীত কোনো সাহায্য থাকবে না, আল্লাহর দয়া রহমত ব্যতীত কোনো রহমত থাকবে না। সবাই ইয়া নাফসি করতে থাকবে, নবীরা ইয়া নাফসি করতে থাকবে, সমস্ত পয়গম্বররা ইয়া নাফসি করতে থাকবে। শুধু আপনার আমার প্রিয় হাবিব তিনি সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে ডাকতে থাকবে। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, সেই নবীকে কিভাবে আমরা তার কথা অমান্য করি। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি। এই পথের মধ্যে রয়েছে শান্তি, কল্যাণ, বরকত। আর দুনিয়ার যে পথে আমরা অনুসরণ করি এটার মধ্যে হতাশা রয়েছে অশান্তি, অরাজকতা। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের কল্যাণ কামি করুক এবং এই হাদিসের উপর আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা সুন্নাত করি সুন্নাত দেখি।